খুব গুরুত্ব সহকারে শুনবেন। যাকাত দিবেন কিভাবে, হিসাব করবেন কিভাবে? প্রথমে আপনার কাছে কত টাকা, যেদিন যাকাত দিবেন, গত বছর যেদিন যাকাত দিয়েছেন, গত বছর থেকে আজকের হিসাব। গত বছর 15 রোজায় যাকাত দিয়েছেন, এই বছরও 15 রোজা হিসাব করবেন। ওই দিন আপনার উপর ফরজ হয়ে যায় 1 বছর। গত বছর 20 রোজায় যাকাত দিয়েছেন, হিসাব করেছেন, যাকাত দিয়েছেন, এই বছরও 20 রোজার দিন আপনার উপরে এই কাজটা ফরজ হয়ে গেল। আপনি 22-23 রোজায় যাবেন না, 20 রোজায় দিয়ে দিবেন। যাকাতের ক্ষেত্রে চন্দ্র মাসের হিসাব করতে হয়, ইংরেজি না, বাংলা না। মনে করুন 20 রোজায় আপনি যাকাত দিবেন, দিয়েছেন কতবার? এই রমজানে 20 রোজায় বসেন, বৈশা আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা জমা আছে যোগ করেন, কোন অ্যাকাউন্টে কত টাকা জমা আছে যোগ করেন। এরপরে এই হাতে কত আছে যোগ করেন। এরপরে কারো কাছে আপনি পাবেন, টাকা পয়সা পাবেন, নিশ্চিত পাবেন, হয়তো 1 বছর পরে দিবে, হয়তো 6 বছর পরে দিবে, নিশ্চিত পাবেন, সেটাও যোগ করেন। পাবেন মায়ের, নিশ্চিত মায়ের, সেটা যাকাত নাই। হ্যাঁ, মায়ের টাকা আবারও যদি পাইয়া যান 2-4 বছর পরে, তাহলে 2-4 বছরের সহ যাকাত দিতে হবে। 4 বছর পরে পাইছেন, 4 বছরের যাকাত দিয়ে দিবেন। তো আবার আসি শুরু থেকে, আপনার হাতে কত আছে যোগ দিবেন, ব্যাংকে কত আছে যোগ দিবেন, কার কাছে কত পাবেন যোগ দিবেন। এলো টাকার হিসাব। এরপরে স্বর্ণ, যে স্বর্ণ স্ত্রীকে দিয়ে দিলেন, মেয়েকে দিয়ে দিলেন, এটা স্ত্রীর হিসাব, মেয়ের হিসাব, এটার যাকাত আপনার এই হিসেবে আসবে না। যদি স্ত্রীকে ব্যবহার করতে দেন, মেয়েকে ব্যবহার করতে দেন, তাহলে এই স্বর্ণের মালিক আপনি, আপনার মালের সাথে এটার হিসাব হবে। আর যদি মেয়েকে মালিক বানাই দেন, মেয়ের এই হিসাব আপনার আসবে না। মেয়ে না বালেগ হলে যাকাত নাই, বালেগ হলে মেয়ের যাকাত মেয়ে দিবে, স্ত্রীর যাকাত স্ত্রী দিবে। আপনার টাকার হিসাব করেন। এরপরে স্বর্ণ কি পরিমাণ আপনার কাছে আছে, স্বর্ণের মূল্য হিসাব করেন, বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য। রূপা কি পরিমাণ আছে এটার হিসাব করেন, যোগ দেন। এরপরে ব্যবসায়িক পণ্য, মুদিমাল হোক, যেটা হোক, কি পরিমাণ ব্যবসায়িক পণ্য আপনার কাছে আছে, এটার মূল্য যোগ করেন। আর জমি জমার ব্যবসা যদি করেন বা কোনো অন্য কোনো ব্যবসা, তো ওই বস্তুটার বাজার মূল্য যোগ দিতে হবে, ওই বস্তুটার বাজার মূল্য। এরপরে আবার আপনি ঋণ আছেন, তো যোগফল মনে করেন 10 লাখ হইল, 20 লাখ হইল। এখন ঋণও তো আছে ব্যবসায়ীরা, ঋণ 5 লাখ ঋণ, 2 লাখ ঋণ, ঋণ বিয়োগ দিয়ে দিবেন। আপনার কাছে পাবে ঋণ, এটা বিয়োগ দিবেন। বিয়োগ দেওয়ার পরে যদি 5 লাখ থাকে, এই 5 লাখের উপরে 10 লাখের উপরে আপনি যাকাত দিবেন। পার্সেন্টেজ হিসাব হইলো 2.5%, আর এমনি হইলো 40 ভাগের 1 ভাগ। সহজ হিসাব। এইভাবে যাকাত দিতে হবে। মালের হিসাব জরুরি ভাই।